আসমানের উপর থেকে, লৌহে মাহফুজ থেকে, সেটা হলো ওয়াহিয়ে মাতলু। আর একটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা ইনডাইরেক্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো সাহাবীদেরকে বর্ণনা করেছেন, সেগুলো হয়ে গেছে হাদিসে নববী, ওয়াহিয়ে গায়রে মাতলু। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এক হলো কোরআনুল কারীম, দুই নম্বর কি হাদিসে নববী। শেষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। পিছন থেকে আওয়াজটা আসলো না ঠিক মতো, না ওই সাইড থেকে আসে, একটু শরীরটা গরম হয়ে যাবে। আল্লাহকে ডাকেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাঁশরি কি সালে সওয়া, বাঁশরি কি সালে সওয়া। খালপাড় যুবক বৃন্দ, খালপাড় বাৎসরিক ইসালে সওয়া, নারে তাকবীর। শ্রোতা বৃন্দ, কমিটি বৃন্দ, নারে তাকবীর। তাহলে প্রথম কোরআন, যেহেতু কোরআন আগে এসেছে, ওলি আছে কোরআনে। ওলি মানে অভিভাবক, একটা অর্থ। আরেকটা হলো ওলি মানে বন্ধু। বুঝতে পেরেছেন? ওলি দেখেন কি বলেন না, এই ছেলেটার ওলি নেই, এই ছেলেটার অভিভাবক হতে হবে। বিয়ের সময় দেখেন ওলি করে, এই মুরব্বীরা বলেন না, ওলি মানে কি অভিভাবক, একটা অর্থ হবে। আরেকটা হলো ওলি মানে বন্ধু। বুঝতে পারছেন? ওলি উল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে তো আল্লাহর ওলিদের স্থান, তাই না? হ্যাঁ, আল্লাহর বন্ধুদের স্থান না? হ্যাঁ, খলিল মানে বন্ধু। কি খলিল বলে বন্ধু না? খলিল কার উপাধি ছিল বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আল্লাহর পরে বন্ধুদের স্থান তো আল্লাহর সঙ্গে সম্পর্ক যাদের বেশি ভালোবাসা তাদের সঙ্গে, আল্লাহ যার সঙ্গে যার বেশি ভালোবাসা তারপরে স্থান তো আল্লাহ পরে। তো আমার নবী হাবিব, হাবিব মানে কি? বন্ধু, তাই না? আমরা একসময় বলি না ভালোবাসা, আবার কেউ বলে প্রেম করি, কেউ বলে আই লাভ ইউ। এক একজন এক এক রকমের বলে থাকে। কেউ বলে আমি তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু সব কথার মূল একদিকে যাচ্ছে, তাই না? সব ভালোবাসার দিকে। ঠিক ওরকম আমাদেরকে বুঝতে হবে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। হাবিব মানে কি? হুব্বুন শব্দের আবিধানিক অর্থ হলো ভালোবাসা। তার থেকে হুব্বুন, তার থেকে হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। তার থেকে হুব্বুল্লাহ, আল্লাহ ভালোবাসেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে মাশাআল্লাহ ভালো, আর না বুঝতে পারলে কঠিন হয়ে যাবে। তাহলে আল্লাহর বন্ধু কারা? কোরআনে আমার আল্লাহ বলছেন তাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, চিন্তা নেই, কোনো শঙ্কা নেই, ভয় নেই, ডর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহর যারা ওলি উল্লাহ, তাদের দুনিয়ায় কাউর দিকে তারা পরোয়া করে না, একমাত্র যদি ভয় করে তো করে আল্লাহকেই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ওলিদের সংজ্ঞা, আমি বলিনি, আল্লাহ বলছেন। আর ওলি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে তার সাথে সাথে সবথেকে বেশি আল্লাহকে যারা ভয় করেন তারাই হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সবথেকে বেশি কারা ভয় করেছে? আল্লাহর পরে নবী আলাইহিস সালাম। ঠিক কি না? হ্যাঁ, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহ। কটা শ্রেণীর? চারটি। নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। চারটি না? আল্লাহ এদের সম্পর্কে কোরআনে জিকির করেছে, মিনান নবীয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। আমরা সূরা ফাতিহা পড়ি, নামাজে পড়ি না? প্রত্যেক নামাজে পড়ি না সূরা ফাতিহা? এখানে একটা কথা আছে, দেখেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আছে না?
তার আগে আছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থটা কি? হে আল্লাহ, আমাকে বা আমাদেরকে সহজ সরল রাস্তায় চালাও, সিরাতাল মুস্তাকিম। তারপরে আল্লাহ কি বলছেন? আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, আল্লাহ বলছেন বান্দা কোন সহজ সরল রাস্তায় তুমি চলতে চাও। তখন আমরা কি বলি? নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই 4 শ্রেণীর ক্যাটাগরি হতে চাই, ঠিক কি? নবী তো হওয়া যাবে না, যাবে কি? কারণ নবীদের আসার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। সিদ্দিক হওয়া যাবে, সত্যবাদী হওয়া যাবে কি যাবে না? সারা জীবন যদি সত্য কাজ করে যায় সত্যবাদী হওয়া যাবে। হয়তো আমার স্টাম্প নাও পড়তে পারে, লাকাব নাও দিতে কেউ পারে, কিন্তু আমার আল্লাহর খাতায় ডায়েরিতে আমাকে সত্যবাদী হিসেবে আল্লাহ আমার নামায় আমারে লিখবেন কিনা। আর পরে কি আছে? শুহাদা। শহীদের বহু বচন হলো শুহাদা। যত শহীদ আছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, তাদেরকে শহীদ বলা হয়। আমার আগের যে বক্তা বলছিলেন না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, অর্থাৎ শহীদরা তারা মৃত নয়। আল্লাহ বলছে তাদেরকে মৃত বলো না, তারা হলো জিন্দা, বরং তারা জিন্দা। কেমন জিন্দা তোমরা তা জানো না। জোরে বলুন। সিদ্দিকিন, শুহাদা। তারপরে কি আছে? সালেহিন। এই সালেহিনের ব্যাখ্যায় মুফাসসিরিন গণেরা লিখছেন এনারা অন্য কেউ না, এনারা হলো আল্লাহর বন্ধু, ওলি আউলিয়া গণেরা। জোরে বলুন। এবার এই নিয়ে আমার আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা শুধু মুতাওয়াজ্জিয়া হন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সূরা ইউনূস 11 পারায় 16 পৃষ্ঠার প্রথম থেকে আল্লাহ পাক বলছেন, একদম প্রথম থেকে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ যারা দোস্ত হয়ে যায়, আল্লাহ যারা প্রেমিক হয়ে যায়, আল্লাহ যারা মাহবুব হয়ে যায়, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো শঙ্কা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর ওলি, আমি আল্লাহ যারা বন্ধু, তারা কারা? আল্লাহ বললেন যারা ঈমান এনেছে। কার উপরে ঈমান? আমার আগের বক্তা বলছিলেন ঈমানের বিষয়গুলো, ওদিকে আমি যাব না, ওদিকে যাব না। ঈমান আনলো যারা, আল্লাহ বললেন ঈমান আনার পরে একজন মানুষ নামাজও পড়ে না, ঈমান আনার পরেও একজন মানুষ রমজানের রোজা রাখে না, ঈমান আনার পরে একজন মানুষ আল্লাহর হুকুম হাকাম ঠিক মতন মানেন না, ঈমান আনার পরেও একজন মানুষ আল্লাহর শরীয়তটাকে মানেন না, যাকাত ঠিক মতন দেয় না, হজ ঠিক মতন করে না, ঈমান আনার পরেও অনেক মানুষ নবীর সুন্নাতগুলো মানে না, মুখে দাড়ি রাখে না, আল্লাহর সংবিধান মানেন না। কি এরকম আছে না? জি, ঈমান আছে কিন্তু মুখে দাড়ি নাই। ঈমান আছে ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমান আছে সুন্নতি লেবাস পরে চলে না। তবে আপনাদের এলাকায় আছে আছে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে সব জায়গায় ঘা আছে। আমি জানি এখানে মিশরের বাড়ি না, জি ওই পাশেই অলসা করেছি কতবার এসে। যাই হোক, হুজুরের একটা আকর্ষণ আপনাদের কাছে আছে এলাকায় নিশ্চয়, হ্যাঁ আছে। কি মানুষ ছিল, আহ এগুলো হলো কি মিছিল কি টুকরা, বুঝলেন? আপনার এলাকায় ছিল, আপনারা হয়তো ঠিক মতো কদর করতে পারেন, সম্মানটা দিতে পারেন। যে মানুষগুলো, আমার আব্বার উস্তাদ ছিল আলিয়া মাদ্রাসার, আমি শিক্ষকতা করতেন। আমার আব্বাজান আমার চাচাজানদের শিক্ষকতা করতেন।
যাই হোক, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের ফেরদাউস বানিয়ে দেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, তাহলে ঈমানদার দাড়ি রাখা, অথচ দাড়ি রাখা সমস্ত নবীদের সুন্নাত। ঠিক বলছি না ভুল বলছি? মনে হয় ওলিয়ারা দাড়ি ফাড়ি কাটতো নাকি? কথা বলে বড় পেশায় মনে হয় দাড়ি ফাড়ি কাটতো নাকি? কথা বলে না? খাজা হুজুর একটু একটু কেটে দিতে নাকি? হ্যাঁ, ছোটবেলায় কেটেছে খাজা হুজুর। ও আপনি দেখে এসেছিলেন? খাজা হুজুর ছোটবেলায় দাড়ি ফাড়ি কেটেছিল। যাই হোক, ওনাদের হিস্ট্রি বলবো, একটু বললে আপনার মাথা খারাপ হবে। জানেন আপনার? হ্যাঁ, বুঝতে পেরেছি। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, যিনি হিন্দুস্তানের বাদশাহ বলা, হুজুর ছোটবেলা থেকে আব্বাজান ইন্তেকাল, আম্মাজান মাদ্রাসায় পড়তে দেয়। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, সারা শরিয়াত বড় ফকিহ হলেন, হাফেজ কোরআন হলেন। আব্বাজানের রেখে যাওয়া একটা খাজুরের বাগান ছিল। মা ছেলের পড়ানোর জন্য খাজুরের বাগানটা ওটাকে বিক্রি করে ছেলেকে পয়সা দিয়ে মাদ্রাসায় পড়ায়। আব্বাজানের নাম খাজা গিয়াসউদ্দিন। খাজা হুজুর আব্বাজানের নাম কি? খাজা গিয়াসউদ্দিন। বললেন বলে বলছি কথা। পড়াশোনা করতে করতে এক পর্যায়ে তিনি এমন একটা জজবায় চলে আসলেন, এমন একটা হালাত চলে আসে। আমাদের এক একটা সময় এক একটা হালাত আসে, দেখবেন। আমরা যখন ছোটবেলা থেকে দেখবেন একটা খেলার জগৎ থাকে, আমাদের খেলতে মনে যায়। আবার যখন দেখবেন একটু যৌবন কাল এসে যায়, তখন দেখবেন নারীরা পুরুষদের উপরে আকৃষ্ট, আর পুরুষরা নারীদের উপরে আকৃষ্ট হয়ে যায়। এটা একটা হালাত চলেই আসে, ঠিক কি না? একটু যখন বড় হয়ে যাবেন তখন দেখবেন মনে হয় যে একটু সংসার টংসার করলে ভালো হয়, বাচ্চা কাচ্চা হলে যেন ভালো হয়, বিয়ে শাদী করলে, এরকম একটা হালাত চলে আসে। একটু প্রাপ্তবয়স্ক হলে একটু যেন মনে হয় একটা নাতি থাকলে, হ্যাঁ, একটা পোতা থাকলে তাদের নিয়ে আদর করতাম, খেলতাম, ঘুরতাম, এই হালাত চলে আসে। আর বার্ধক্য হয়ে গেলে দেখবেন তখন চিন্তা হয়, হায় হায়, সারা জীবনটা কি করলাম, কোথায় কাটালাম, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বিবি বাচ্চার পিছনে কাটে, আমার কি হবে? আফসোস করে বালিশে মাথায় দিয়ে চুপচাপ থাকে, পানিগুলো টুসে টুসে পড়ে যায়। কি করব, সময় হয়ে এসছে, বয়স হয়ে গেলে এগুলো ভাবলে, চিন্তা করলে, কিছু কিছু মানুষের দেখবেন বালিশে মাথা দেয় না আর চোখ থেকে পানির টুসা বেরিয়ে আসে। কি করলাম, সারা জীবনটা শেষ করেই দিলাম। এই হালাতগুলো চলে আসে। তো খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন, হাদিস, সারা শরিয়াতের সমস্ত বিষয়ের উপরে তিনি দক্ষতা অর্জন করে, যখন তিনি এই হালাত চলে আসলো যে আমাকে আল্লাহ হাসিল করতে হবে, কি করতে হবে? আপনাদের সকলের মনে হয় আল্লাহ হাসিল আছে নাকি? আছে তো? কার আছে একটু হাত তোলেন তো দেখি, যে আমার আল্লাহ হাসিল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ হাসিল, মানে আমি আল্লাহকে বলবো আমার আল্লাহ কথা সব শুনেলেন, আর আমি যেভাবে চললো আমাকে আল্লাহ সেইভাবেই চালাচ্ছে। মানে আল্লাহর সঙ্গে যে কথা, ফোনে আমাদের কথা নেই, হ্যালো হ্যালো করি আমরা। অনেক সময় কি হয়, বন্ধু বান্ধবের সঙ্গে বলে চলে আয় মার্কেটে, চলে আয় নদীর ধারে, চলে আয় পার্কে, হয় না? সঙ্গে সঙ্গে একদম কুইক, যা বলবো তাই। সে এখন দেখেন অনলাইনে সব কি উঠেছে, ফ্লিপকার্ট, একদিনের মধ্যে দুদিনের মধ্যে অর্ডার করলেই চলে আসে, আসে না? কিন্তু এমন একটা হালাত হয়ে যাবে যখন আপনি এইভাবে আল্লাহর সঙ্গে, অন্তরের সঙ্গে কথা হবে, অটোমেটিক আপনার সেই কাজগুলো আপনি যা আল্লাহর কাছে বলবেন সেগুলো আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তরের চোখ তখন খুলে যাবে। তখন আপনি চোখ বন্ধ করে কাশফুল কবুল করলে আপনি দেখতে পাবেন সারা পৃথিবী, জমিন, আসমান সবকিছু দেখতে পাবেন। আপনার সামনে আল্লাহ ওপেন করে দেবেন। জোরে বলুন। এটা তাসাউফ লাইনে কথা বললাম, এগুলো আমল করতে, যেহেতু বড় পীর সাহেবের নামে জলসা, তাই কথাগুলো বলছি, বুঝতে পারছেন? সব আছে, কোরআন হাদিস আছে, এর মধ্যে আছে, আমি সংক্ষেপ করলাম। যেটা বলছিলাম, খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন খুঁজতে খুঁজতে, আল্লাহ হাসিল করব কোথায়? হারুন একটা বলে জায়গা আছে, উসমান হারুনির দরবারে চলে গেলেন। উসমান হারুনির দরবারে গিয়ে অনেক কথা, আমি সংক্ষেপে আপনারা জানেন, সেখানে গিয়ে তিনি মোরাকাবায় বসে গেলেন। উসমান হারুন হুজুর বললেন, বাবা
পড়ো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা দরুদ শরীফ পড়ো। হুজুর পড়লেন, পড়ে হুজুর কি করে তাওয়াজ্জু দিলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খাজা হুজুরকে। যেমনি তাওয়াজ্জু দিলেন হুজুরের কলবটা জারি হয়ে গেল। বলে বাবা চোখ বন্ধ করো। খাজা হুজুর চোখ বন্ধ করে আছেন। উসমান হারুনি হুজুর বলছেন বাবা কি দেখতে পাচ্ছ? হুজুর আমি আমার অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আমার অন্তরের চোখ দিয়ে আমি সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার অন্তরের চোখ দিয়ে আমি খাজা মুঈনুদ্দিন চিশতি আমার সাত জমিন সেক্টে তাহতা সাররা, সাত জমিনের তলা পর্যন্ত আমাকে আল্লাহ দেখাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমার আল্লাহ আমার সব দেখাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেখানোর মালিক? কে? আল্লাহ। আল্লাহ। বুঝলেন? তো কথা হলো তার ছোটবেলায় তাদের যত মনীষী আছে পৃথিবীতে দেখবে যারা বড় হয়েছে তাদের ছোটবেলার ব্যাকগ্রাউন্ডটা দেখবে তারা নিশ্চয়ই তারা মেহনতি ছিল। আমার আপনার মধ্যে ফাঁকিবাজ ছিল। বুঝলেন? ওয়ামানুজন যুবকেরা, তরুণেরা, বড় হিসাবে কথা বলবো। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম। ওই কোরআনুল কারীমে আমার আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে তোমরা ভয় করবে। তোমরা যত বেশি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ ততই তোমাদের উপরে খুশি হয়ে যাব। একটু আগে বলছিলাম না, ইমানদার দাড়ি কাটা, ইমানদার বেনামাজ আছে না নাই গো? ইমানদার মিথ্যা কথা বলে, ইমানদার চিটিংবাজি করে, ইমানদার একটু ঘুষ খায়। তবে আপনাদের এলাকায় সব ফেরেশতা। ও ইমানদার এই সব কাজগুলো করে থাকেন কি থাকেন না? এদিকে বলে আল্লাহকে মানিস, হ্যাঁ মানি, রসুলকে মানিস, হ্যাঁ মানি, কোরআনকে মানিস, হ্যাঁ মানি, আখিরাতকে বিশ্বাস করিস, হ্যাঁ করি। ঘুষ খাস কেন? মিথ্যা কথা বলিস কেন? ওজন কম দিস কেন? চিটিংবাজি করিস কেন? উত্তর আছে। ইমানদার এই কাজগুলো করে থাকে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে। সব ইমানদার কিন্তু মুসলমান। কি বললাম? সব ইমানদার মুসলমান। আমরা এখানে সব মুসলমান তো? আমি বলছি না, আমি বলি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে, আমি বলছি করে না। সবাই এখানে কিন্তু আমরা মুসলমান না, সবাই কিন্তু ইমানদার হতে পারে। আবার সবাই ইমানদার নাও হতে পারি, আবার অনেকে আবার আছে মুসলমান হয়ে আছে। ব্যাখ্যা আছে, আমি টুকটুক করে বলে যাচ্ছে, শুধু ঠান্ডা মাথায় শুনে নেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে যারা বিশ্বাস করো, যাদের মধ্যে ঈমান আছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মউত যেও না, অর্থাৎ মউতের দোয়া, মউতের আকাঙ্ক্ষা আমার কাছে করো না। আমরা কথায় কথায় বলি, ছেলেরা একটু ডিস্টার্ব করলে, কষ্ট দিলে মারা বলে, আল্লাহ কেন এই ছেলেকে যে আমার মৃত্যু দেয় না কেন? বলেন, মা বোনেরা বলে থাকে কথায় কথায়, আল্লাহ আমাদের কেন তুলে নেয় না, এই জান জ্বালাচ্ছে। অনেকে স্বামীর অত্যাচার এই কথাগুলো বলে ফেলে, এত অত্যাচার করে। ওই যে আছে না, লাল পানি নীল পানি খেয়ে ওকেশনে, ঈদের সময়, ওই পুজোর সময় খেয়ে এসে ইচ্ছা মতন পিটিয়ে দিল খানে বালিশের মতো দিয়ে, ব্যাস স্ত্রী কাঁদছে, তখন বলেই ফেলে যে আল্লাহ আমাকে তুলে না, এর হাত থেকে আর বাঁচতে পারছি, খুব কষ্ট হচ্ছে। কিন্তু অনেক স্বামী স্ত্রীরা বলে না। আর এমন কিছু আবার স্ত্রী আছে, তারা চায় যে আমার স্বামীটা দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগবে, তো একটু দাড়িটা চাঁচলে যেন ভালো হয়। স্বামী চাইছে যে আমি দাড়ি রাখি, একটু নামাজ টামাজ পড়ি,
আমার বোনেরা বলবে যে তোর বর এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছে, তুই দাড়ি লাগিয়েছিস, তোর বর তুই বুড়ো বুড়ো লাগবে। অনেক বউরা চায় না যে স্বামী দাড়ি লাগে, তবে আপনাদের বউরা সব ভালো হয়, আপনারা দাড়ি লাগলে কিচ্ছু বলবে বলবে। আবার অনেক এরকম আছে স্বামীরা একটু দাড়িটা সাদা হয়ে গেছে, তো বুড়ো বুড়ো লাগছে, কালো কত রংটা উঠেছে, লালটা উঠেছে, ওইগুলো লাগাও, হয় না? অনেকে কি করে বেচারা, এই চাপ আছে কোথায়, অন্দরমহলের চাপ আছে, কি করবে লাস্টে বেচারা একটু কলপ করে, কালো কলপ করে না, এই কি হ্যাঁ কিনা বলে না, তো কেউ লাল টাল করে, আবার একজন এমন লাল করে যেন মনে হয় যে একটু তরকারি ঝোল মিশিয়েছে। হ্যাঁ কি আশ্চর্য এগুলো বাড়াবাড়ি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা কলপ করতেন। ইজখির বলে একটা ঘাস পাওয়া যেত তৎকালীন যুগে, নবী পাকের জামানায় ওই ঘাসটাকে ওরা গুঁড়ো করে এইভাবে বেটে ওরা দাড়িতে লাগাতেন আল্লাহ নবী সাহাবারা আজমাইন বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা চলবে, তবে এমন রং লাগাবো না যে রংটা একদম দেখতে বাজে লাগে, অনেক আছে এটা লাগায় না। আবার এটাও মাসলা বলে দিই, কালো যদি করি স্বামী আপনার স্ত্রীকে খুশি করার জন্য কালো করা, মুআত্তা ইমাম মালিকের একটা হাদিস আছে, ক্ষেত্র বিশেষ ফতোয়াও আছে, ক্ষেত্র বিশেষ কালো করা তো জায়েজ নেই, তারপরেও স্ত্রীকে খুশি করার জন্য, যেহেতু আমি দাড়ি রেখেছি, দাড়িটা সাদা হয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো লাগবে, স্ত্রী চলে যাবে হয়তো বা তালাক দিয়ে দেবে, সংসার করবে না, এরকম সিচুয়েশন যদি হয় আর সে বলছে আপনি কালো করুন, এই ক্ষেত্র বিশেষে তখন কালো করাটা জায়েজ, ক্ষেত্র বিশেষ, বুঝতে পেরেছি, কিন্তু সার হামেশা চলে যাবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে ইমানদার এতগুলো পাপ কাজের মধ্যে আসামি হয়ে আছে না নাই গো? আছে। আবার কিছু কিছু ইমানদার আছে, আল্লাহ বলছেন ইমানদার আবার ক প্রকার জানেন? 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। 3টা আয়াত বলবো, 3 প্রকার ব্যাখ্যা হয়ে যাবে, আপনারা শুধু শুনতে থাকুন। আল্লাহ যদি বলাই বলবে, এখন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, আমার আল্লাহ বললেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এখানে একটা নফস আছে, দেখেন লা আম্মারা, নফসে আম্মারা আছে কোরআনের এই আয়াতে, খেয়াল করুন। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আম্মারা বলে একটা নফস আছে না, এখানে আল্লাহ বলছেন 13 পারার প্রথম লাইনের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলছেন। আরেকটা নফস আল্লাহ বলছেন সূরা কিয়ামা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। যেহেতু ওলির মাহফিল, পীরের মাহফিল, বড় পীর সাহেবের স্মরণে মাহফিল, লেখা রয়েছে পীরের পীর দাস্তাগীর, তাই নফসের কথাকে বেশি বলছি, খেয়াল করুন। নফসটাকে আগে কন্ট্রোল করতে হবে, নফসটাকে আগে সংযমে আনতে হবে। নফস যদি আপনার কন্ট্রোল এসে যায়, আপনার সারা হিউম্যান স্ট্রাকচার বডিটা কন্ট্রোল এসে যাবে, জোরে বলুন। আর নফস যদি খারাপ হয়ে যায়, নফস যদি পাপে ভরে যায়, নফস যদি কালিতে ভরে যায়, অন্তরটা যদি কালিতে ভরে যায়, আপনার মধ্যে ঈমান থাকলেও দেখবেন জিনা হবে, আপনার মধ্যে থেকে জুয়া চলে আসবে। ঈমানদার আপনি নামাজ পড়েন না, আপনার মধ্যে অনেক গুনাহ চলে আসে। তাই আমি নফসের কথা বলছি। আরেকটা নফস আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আছে না সূরা ফজরে 30 পারা, 3টে নফসের কথা আমি বললাম। একটা নফসের 13 পারায় সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বললেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। সূরা ইউসুফ 13 নম্বর পারা প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন। দ্বিতীয় নফসের কথা আমার আল্লাহ পাক সূরা কিয়ামত 29 পারা সূরা কিয়ামত আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। জোরে বলুন।
আমার আল্লাহ পাক তৃতীয় নফসের কথা আল্লাহ সূরা ফজরে 30 পারায় বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলে ও মায়েরা, একটু আগে যে কথা বলছিলাম, নামাজ পড়ি না অথচ ঈমানদার, রোজা ঠিক মতন রাখি না অথচ ঈমানদার, আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, আবার বলি আমি ঈমানদার। এই ঈমানদারের কোন নফসটা রয়েছে আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করে দিলেন, ওই নফসটা অন্য কোন নফস না, যে নফসটা সারাক্ষণ সারা জীবন পাপ আর পাপে লাগিয়ে রাখে। কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়তে ভালো লাগে না অথচ মুসলমান, রোজা রাখতে ভালো লাগে না, সত্যর সঙ্গে ঘুরতে ভালো লাগে না, ভালো ভালো আল্লাহর ওলিদের সোহবতে যেতে ভালো লাগে না, আলেম ওলামাদের সোহবতে যেতে ভালো লাগে না, কোরআন হাদিস পড়তে শুনতে ভালো লাগে না, এই মাহফিলে বসতেই ভালো লাগে না, খালি তাদের মধ্যে পাপ আর পাপ চিন্তাটা খালি ওইটাই তাদের ভিতরে ঘুরে। এরকম কিছু সমাজে ছেলেরা মেয়েরা বুড়ো বুড়ি আছে না? না, আল্লাহ বলছেন এদের মধ্যে ওই নফসটা রয়েছে যে নফসটার কথা আল্লাহ 13 পারায় বলেছেন, নফসে কি আম্মারা, খালি খারাপের দিকে তাদের আকর্ষণ। এবার আমি আপনি কোন নফসের ক্যাটাগরি, আমি আপনি এখানে বসে অ্যানালাইসিস করি, আমরা সার্চ করি, সমীক্ষা করি, বুঝে আসলে আমি কোন ক্যাটাগরি, তিনটার মধ্যে কোনটায় আছি। তাহলে একটার কথা বলে দিলাম সংক্ষেপে। আরেকটা নফস হলো লা আকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা আকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এমন কিছু মানুষ আছে ওয়াজ মাসজিদ দিলে, ওয়াজ নসিহত দিলে, মাহফিল দিলে, এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে, আজান হলে নামাজ পড়তে যায়, আবার মেলা হলে সেখানেও চলে যায়, নামাজও পড়ছে মেলায় যাচ্ছে। সামনে কিসের মেলা? সামনে কিসের মেলা চলছে? রাসের মেলা চলছে না? এই রাসের মেলাটার আবিষ্কার কোত্থেকে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, মনে আছে? এক চড়কের মেলা, রাসের মেলা, ওই ওখান থেকে আবিষ্কার। নমরুদ ইব্রাহিম সালামকে আগুনে ফেলে উৎসব পালন করেছিল, মেলা করেছিল, সেইখান থেকে চড়কের মেলা আবিষ্কার হয়েছে। মুসলমানের বাচ্চারা আজও পর্যন্ত এই চড়কের মেলায় যায়, রাসের মেলায় যায়, হয় না? কিছু কিছু ছেলে আছে দেখবেন দুর্গা পূজা হলে, কালী পূজা হলে দেখবেন এরাও গিয়ে দেখে। অনেক ছেলেদের জিজ্ঞাসা করে, হিন্দুদের উৎসবে গেছিস কে? বলে হুজুর ঠাকুর দেখতে যাই, প্যান্ডেল দেখতে। এরকম কিছু ক্যাটাগরি আছে না? বলেন। আচ্ছা, ঠাকুর দেখলে গুনাহ হবে, প্যান্ডেল দেখলে মনে হয় গুনাহ টোনা হবে না, সবটা হবে না? কত বলে পাপটাকে সাপোর্ট করাও পাপ, পাপটাকে করাও পাপ, পাপটাকে দেখাও পাপ, পাপটাকে সাহায্য করাও পাপ। বুঝতে পারছেন না? সুদ খাওয়া যেমন গুনাহ, সুদ যে লিখে সেও একই গুনাহ, যে সুদটাকে করিয়ে দিচ্ছে তারও একই গুনাহ। কথা ক্লিয়ার? মানে সুদখোর যে সুদটাকে করিয়ে দিচ্ছে এজেন্ট, এবং যে সুদ দিচ্ছে সে, যে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে সুদটা নেওয়ার জন্য, তারা টোটাল সবার একই গুনাহ হবে। হারাম হারাম ও কোনোদিন হালাল হবে না, হালাল হালাল ও কোনোদিন হারাম হবে না। এ আল্লাহ পাক তাকে স্ট্যাম্প আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে ইসলামটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন। ইসলাম এখানে হালাল হালাল হারাম হারাম, আর ওহি আসবে না, ওহি দরওয়াজা এখানে স্ট্যাম্প মেরে দিয়ে চাল। এই শেষ আয়াত, কোরআনের শেষ অবতীর্ণ শেষ আয়াত, বিদায় হজে রাসূলুল্লাহ ভাষণ দিলেন। তো হালাল হারাম হয়ে গেছে, হারাম হারাম, ও আর কখনো তাবদীলি পরিবর্তন হবে না। তো যে কথা বলছিলাম, কিছু মানুষ আছে দেখবে নামাজও পড়ে, জুয়াও খেলে,
নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে চিটিংবাজি করে, নামাজও পড়ে মানুষকে ঠকায়, নামাজও পড়ে ওজনও কম দেয়, নামাজও পড়ে ঘুষ খায়। তবে আপনাদের এলাকায় কেউ সব ভালো, এরা খাব আছে না? তার মানে কি, এই জলসা হচ্ছে, এখানে বসে জলসা শুনছে, আবার কালকে ফজর আজান হবে সব গায়। আবার এই শীতকালে ইমাম মুয়াজ্জিনকে দেখলে জিজ্ঞেস করলে জানা যাবে যে কত কাতারের লোক হয়, লোক হয় ফজরে করাকাত কি বলে, কটা মানুষ আসে, মুয়াজ্জিন ভালো জানে। কি ঠিক বলছি না ভুল বলছি? অথচ কি ওয়াজ শুনছে, আর এই মানুষগুলো আবার নামাজ পড়ে না ঠিক মতো। মানে কি, কিছুটা অন্যায়, কিছুটা আবার ভালো, কিছুটা পাপ, কিছুটা কি নেকি, 50-50, আধা আধা। বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন যে এই নফসের ক্যাটাগরির মানুষ ওরাই, এদের হলো নফসে লাওয়ামা রয়েছে। কি নফস? আমি ওই নফসটাকে বোঝাতে গিয়ে আপনি দূরে। নফসে লাওয়ামা কাদের? কখনো কখনো ভালো কাজ করবে, কখনো কখনো মন্দ কাজ করবে। ভালো কাজের মধ্যে আবেগ চলে আসবে, আবার মন্দ কাজের কাছে চলে গেলে ওখানে গিয়ে মন্দ কাজ করে ফেলবে। হয় না আমাদের অনেক সময়? আমি তাস খেলি না, তাস খেলছে, নামাজ পড়ে চাচা বেরিয়ে সকালবেলা তাস খেলতেছে, চাচারা করে হাত বেঁধে দেখতেছে। এদিকে কি আল্লাহর কাছে বলে এসছে, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চালা। ও চাচা এখানে পড়ে এসছে মসজিদে, সবে একদম টাটকা, এখানে সকালবেলা সব ফিরতেছে, ও চাচা দেখে দেখে দেখতে চা খাচ্ছে, দেখতে কি করতে, ঠিক করছে না ভুল করছে, ভুল হলে হয়তো যদি বলে। তার মানে কি, ভালো কিছুটা মন্দ, কিছুটা ভালো কিছুটা মন্দ, 50-50। আল্লাহ বলছে এই নফসের ক্যাটাগরি কারা? ওরা হলো নফসে লাওয়ামা। বুঝেন? নফসে লাওয়ামা আমরা সবাই, কিন্তু ঠিক কিনা বলেন? হ্যাঁ, মানে আমাদের অর্ধেক অর্ধেক হয়ে আছে না, কখনো ভালো কখনো মন্দ, কখনো ঠিক কখনো বেঠিক করে ফেলি, তাই না? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বেশি বেশি তওবা। কি করা? ভুল হলে কি করতে হবে? ক্ষমা চাইতে। বুঝতে পারছেন না?